এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। নমস্কার বন্ধুরা, এখানে নিয়ে এসছে মটন। এখানে 800 গ্রাম মতো মটন নিয়ে এসছে। আমি একটু অন্যভাবে আজকে মটনটা রান্না করব। মটনটা কুকারে নিয়ে নিলাম। এর মধ্যে দেবো 4-5 কোয়া রসুন আর একটু তেজপাতা, আর দেবো পরিমাণ মতো জল দিয়ে হাফ সেদ্ধ মটনটা করে নেব। তোমরা ইচ্ছা হলে কড়াতেও সেদ্ধ করতে পারো। আমি গ্যাস বাঁচানোর জন্য বা সময় কমের জন্য এইভাবে করলাম। মাংসের মধ্যে তেল হলুদ মাখিয়ে নিয়েছি। ভেজে নেব মৌরি। আমি 2 চামচ মতো মৌরি দিয়েছি। মৌরিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ। গোলমরিচটা অনেকটা বেশি নিয়েছি, কারণ ওটা গোলমরিচের ঝালটাই বেশি হবে। আর নিয়েছি বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো একটু গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মৌরি। সব একসঙ্গে গুঁড়ো করে নেব। আদা রসুনটা পেস্ট করে নেব। একটু আলু ভেজে নেব। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের বাড়ির লোকেরা মাংসর আলু খেতে ভালোবাসি, তাই অল্প করে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হোক। মটনটা হাফ সেদ্ধ করে নিয়েছি। এখানে যে স্টকটা বেরিয়েছে এই দিয়েই আমি রান্নাটা করব, অন্য কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এইভাবে কুচনো দিয়ে দেবো। একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার হাফ সেদ্ধ মটনগুলো। এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। দেবো আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো মটনের স্টকটা। অল্প করে করে এটা দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম মশলা গুঁড়োটা। এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো, নাহলে আলুগুলো ভেতর অবধি সেদ্ধ হবে না। এবার একসঙ্গে এগুলো কষতে থাকবে। দেবো পরিমাণ মতো নুন। হলুদ দেওয়ার দরকার নেই। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাশ্মীরি মির্চ আর পরিমাণ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ অনেকটাই এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। এবার ঢেলে দেব। ভালো করে এটা কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার মাংস যে ঝোলটা দিয়ে দেবো। এবার এটা ফুটতে থাক। অর্ধেক মাংস তো সেদ্ধ করাই রয়েছে। এবার কড়ার মধ্যেই এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এর মধ্যে আলাদাভাবে একটুখানি দেবো তেল। 2 চামচ মতো তেল দিলাম, আর 2 চামচ মতো ঘি দেব। এটা গরম হয়ে গেছে। এবার এটা মাংসের ওপরে ঢেলে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। আলুগুলো অপশনাল ছিল বলে ওগুলো আমি তুলে নিলাম আলাদা করে। এবার তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম এত সুন্দর একটা টেস্টি রেসিপি। যে কোনো ভাত থেকে, পোলাও থেকে, রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। খুব সাধারণ একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই জানিও।